সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan. বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় এতিম। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো, তাই না? এখন অনেক ওই যে আছে না, রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী না যায়। সুতরাং এখন victory has many fathers but defeat is an orphan. বিজয়ের অনেক পিতা থাকে, পরাজয়ের কিন্তু পরাজয় এতিম। যদি পরাজয় হতো আন্দোলনে, মামলা টামলা যা সব আমাদেরই খেতে হতো, তাই না? এখন অনেক ওই যে আছে না, রথযাত্রার লোকারণ্য মহা ধুমধাম, ভক্তগণ লুটায়ে পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। সবাই এখন হাসে অন্তর্যামী, সবাই সবাই এখন ক্রেডিট নিতে যাচ্ছে। আমরা সেই রাস্তায় যাচ্ছি না। আমরা বলছি আমরা রিয়াক্ট করছি কখন? যখন বলে যে আমাদের কারো কোনো অবদান নাই, সব করে, তখনই আমরা রিয়াক্টটা করছি। আমরা তখনই এটার প্রতিবাদ জানাই। কারণ এই কাজটা, এই যে আজকে এই যে জনগণের এই যে জনগণ শেষে পথে রাস্তায় নামলো, এই জনগণকে তো আমরাই এই কত বছরে জনগণকে আমরা এই সরকারের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলাম। আমরা যখন বলতাম জনগণকে ভোট বর্জন করতে, জনগণ ভোট কেন্দ্রে যেত না, যেত। যাই হোক, এখন সবাই মিলেই আমরা ধরে নিই, সবাই মিলেই আমরা দুঃশাসনের পতন ঘটিয়েছি। আমরা এখন একটি পরিবেশে আছি। আমরা চাচ্ছি যে খুব শীঘ্রই দেশে একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে। তো এই নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা অনেক তো হলো, অনেক। এই দেশের জনগণকে আমরা কিছু দিতে পারি না, তাদেরকে ভালো খেতে দিতে পারি না, তাদের ভালো কাপড় দিতে পারি না, তাদের বাচ্চাদের ভালো লেখাপড়ার সুযোগ করে দিতে পারি না। তাদের একটাই সম্পদ হচ্ছে তাদের ভোটাধিকার, নাগরিক অধিকার নিয়ে তারা যে অধিকার নিয়ে তারা জন্মগ্রহণ করে, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিলেন শেখ হাসিনা। অন্য কোনো কারণে না হলেও এই একটা কারণে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতি নিষিদ্ধ হয়ে গেছে। এদেশের জনগণ আর কোনো দিন শেখ হাসিনাকে মেনে নিবে না। তার কারণ সবচেয়ে মূল্যবান অধিকারটি, জনগণের যে অধিকারটা, তা শেখ হাসিনা কেড়ে নিয়েছে। সুতরাং শেখ হাসিনা যদি এখনো ভেবে থাকেন তিনি আবার বাংলাদেশে ফিরবেন, ভুল করছেন। শেখ হাসিনা বাংলাদেশের জন্য একটি বন্ধ অধ্যায়, ক্লোজ চ্যাপ্টার। যাই হোক, আমি আবার ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সাইফুলকে। আমি আশা করব যে এই দুইটি বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না, আরো বই বের করেন, আরো আপনার সাথে যারা আছেন তাদেরকে অনুপ্রাণিত করেন নতুন নতুন বই বের করতে। এবং আগামীতে আমাদের এই বুদ্ধিবৃত্তির চর্চা যাতে আরো ভালোভাবে হয়, আমাদের দলে ভালো ভালো মেধাবী মানুষরা যাতে কাজ করার সুযোগ পায়, এই ক্ষেত্রে আপনারাও ভূমিকা রাখেন। আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করার জন্য প্রস্তুত। আর ভবিষ্যতে এ ধরনের মিটিং ডাকার আগে অনুগ্রহ করে অ্যাটলিস্ট 7 দিন আগে বই দুটো দিবেন। আজকে আর মূলত আমার বক্তৃতা হওয়া উচিত ছিল বই দুটোর উপর, কিন্তু আমি আসলে বই দুটো জাস্ট রাইট নাও এখনো খুলেও দেখিনি। যাই হোক, খোদা হাফেজ। শহীদ অমর হোক, দেশটাতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রফেসর সাইফুলকে।